মহতামিম সাহেব মুফতি সামিউল ইসলাম। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে হযরতকে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। তার আগে একটু কথা, যে হঠাৎ পাড়া 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে হজরতের জন্য একটি বিশেষ ক্রেসের আয়োজন করা হয়েছে। হজরতকে গিফট প্রদান করবেন অত্র এলাকার জনদরদি ভাই মোহাম্মদ ফেরদাউস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله. وقال النبي صلى الله عليه وسلم: من حوسب عذب، أو كما قال عليه الصلاة والسلام. মহাব্বতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله. चमकता रहे तेरी, चमकता रहे तेरी रौज़ा की मंजर, चमकता रहे तेरी रौज़ा की मंजर, और दर्द दिल की वास्ते शाहे मदीना। बलगल उला हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह।
হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিয়া মডেল মাদ্রাসা ও হঠাৎ পড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সভাপতি জনাব আবুল খায়ের সাহেব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন হাফেজ মাওলানা আব্দুল হামিদ সাহেব। আরও নসিহত করেছেন কাজী মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব সহকারে বিভিন্ন জায়গা থেকে আগত হক্কানি বুজুর্গ উলামা ইকরাম, বুড়া বাবারা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, মহা মালিকের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া মায়া করে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জায়গায় বসে বসে আল্লাহ নবীর প্রেম প্রকাশ করার যোগ্যতা তৌফিক যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। আমরা সকলে ও মহান সত্তা রব্বে জালালের দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করেই বলেন আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জানি যে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার মানুষগুলাই ইসলাম প্রিয় মানুষ, দিন প্রিয় মানুষ। দিন প্রিয় মানুষের মুখে রবের উচ্চারণ তো ছোট হওয়ার কথা না, বড় হওয়ার কথা। রবের শুকর আদায় উচ্চ আওয়াজে করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিস থেকে একেবারে ক্ষুদ্র ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে বরকতের নিয়তে কিছু কথা বলবার ইরাদা করেছি। আল্লাহ পাক ইখলাসের সাথে কথা বলার, শুনে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আপনাদের বসতে কষ্ট হচ্ছে ঠান্ডায়। আজকে কি হঠাৎ করে এই এলাকায় ঠান্ডা বেশি পড়ছে? কয়েকদিন যাবৎ পড়তেছে। মানে এই অঞ্চলে আমার গাড়িটা যিনি চালান, ড্রাইভার ভাই, উনি আসতেছিলেন আর উনি বলছেন গাড়ির ভেতরে তো বোঝা যায় না, তো বলে যে হুজুর ঠান্ডা এই এলাকায় কিন্তু শুরু হয়ে গেছে। মানে আমাদের খুলনার আবহাওয়ার সাথে আপনাদের এখানে আবহাওয়ার বেশ অমিল পাওয়া গেছে। এখনো খুলনায় ঠান্ডা হয় নাই, আসে নাই। প্রিয় হাজিরিন, এই যে ঠান্ডা জায়গায় বসে থাকা, নসিহার মজলিসে নিজেকে সবরের আমল করে কন্ট্রোল করে বসিয়ে রাখা, এটা আল্লাহ পাকের কৃপা আর দয়া ছাড়া আর কিচ্ছু না। সবাই আসতেও পারে না, বসতেও পারে না। কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি নামক এক দৌলত দান করছেন, যা নিজের সৃষ্টির অন্য কোনো সৃষ্টিকে এই ইচ্ছা শক্তি আল্লাহ পাক দেন নাই, শুধু মানুষকে দিয়েছেন আর জিনকে দিয়েছেন। আর কাউর কিন্তু ইচ্ছা শক্তি নাই, কুকুরের ইচ্ছা শক্তি নাই, গরুর ইচ্ছা শক্তি নাই। যদি ইচ্ছা শক্তি থাকত, গরুকে যখন আপনি কোরবানির দিনে কোরবানি করার নিয়ত করে ক্রয় করতেন, তখন বলতো যে তুই তো আমার মালিক না, আমাকে তুই তো সৃষ্টি করস নাই, বানাস নাই, তাহলে আমি তোর কাছে কেন জবে হব না, বইলা দিত। যদি কোনো নদীর কিনারায় ভাঙন ধরলে গাছে বলতো যে এই এলাকায় ভাঙন ধরছে, এই এলাকায় থাকতাম না, আর এক এলাকায় যা দাঁড়ায় থাকি। তার মানে এগুলার কোনো নির্দিষ্ট ইচ্ছা শক্তি নাই। মানুষের ইচ্ছা শক্তি আছে, এজন্য মানুষ চাইলে এই ইচ্ছা দিয়া নেক কাজও করতে পারে, আবার ইচ্ছা দিয়া গুনার কাজও করতে পারে। কিছু মানুষ আছে এই আশপাশ দিয়ে ঘোরে আর অপেক্ষায় আছে, যদি বুঝা দেখি যে আওয়াজ ভালো আছে, আলোচনা ভালো আছে, তাহলে যায় বসবো,
তাহলে বসবো না। ঠিক। তার ইচ্ছা। এই যে যেসব ভাইরা দাঁড়ায় আছে এখানে, ওনাদের ইচ্ছা যে বসবো না, আমার ইচ্ছা দাঁড়ায় থাকবো, না বসলে আমাকে কে কি করবে? প্রিয় হাজিরিন, এই জমিনে বসে আছি, জমিনের একজন স্রষ্টা আছেন, যে আসমানের নিচেই বসে আছি, এই আসমানের একজন স্রষ্টা আছেন। বলেন আপনারা এই স্রষ্টার নাম কি? আল্লাহ। আর একটু আস্তে বলেন। আল্লাহ। ওই স্রষ্টার নাম আবার বলেন। আল্লাহ। আল্লাহ। যেমনি ভাবে আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছেন, ঠিক তেমন এই জমিনকে আল্লাহ পাক ধ্বংস করে ফেলবেন। বানানেওয়ালা যিনি, ধ্বংস করবেন তিনি। কিভাবে করবেন? কোরআনে রব বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ পাক বলেন, একটা সময় যখন জমিনের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, আসমানের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, নির্দিষ্ট হায়াত যতটুকু জমিনের জন্য বরাদ্দ ছিল এটা যখন খতম হয়ে যাবে, আসমানের নির্দিষ্ট হায়াত যখন খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঠিক তখন আল্লাহ তাআলা এই জমিনও রাখবে না, আসমানও রাখবে না। আল্লাহ তাআলা এই জমিন ধ্বংস করে দিবেন। যে আসমান প্লেয়ার ছাড়া, খুঁটি ছাড়া দাঁড়াইছি, এই যে মাত্র ছোট একটা সামিয়ানা, এটাও ধরে রাখার জন্য কতগুলা খুঁটির ব্যবহার হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা আসমান বানায় রাখছেন যে আসমানের একটা খুঁটি নাই। এই খুঁটি ছাড়া আসমান আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলার এই বানানো আসমান বিদীর্ণ হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আল্লাহ তাআলা বলেন, আসমান বিদীর্ণ হয়ে যাবে, আকাশের তারকাগুলা খসে খসে পড়ে যাবে, মাটির নিচের মানুষগুলা মাটির উপরে উঠে যাবে, সমুদ্রের ভেতরে তরঙ্গ পাওয়া শুরু হয়ে যাবে, আর মানুষের জিন্দেগির সব আমলগুলা আল্লাহ তাআলার আদালতে ফাঁস হয়ে যাবে। আসমান ভেঙে পড়ে যাবে। যে আসমান দেখছি, আসমান ভেঙে পড়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়ে যাবে, সমুদ্রের ভেতরে তরঙ্গ বইবে, মাটির নিচের মানুষগুলা মাটির উপরে উঠে যাবে, মানে কবরবাসী কবরের উপরে উঠে যাবে। তার মানে আমার আপনার বাবা কবর থেকে উঠে যাবেন, আমার আপনার দাদা কবর থেকে উঠে যাবেন, আমার পূর্বপুরুষ যারা কবরে গেছে সব উঠে যাবে, আপনি উঠে যাবেন, আপনার পরে যারা আসবে তারা উঠবে। বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ মাটির নিচেই যাবে সব উঠে যাবে। কোন দিন উঠবে, কখন উঠবে? ওয়ানুফিখা ফিস-সূর, আল্লাহু আকবার। যখন ইসরাফিল সিনায় ফুঁক দিবেন, যখন
ইসরাফিল সিনায় ফুঁক দিবেন, এই যে যারা কবরে গেছে আমাদের আপনজন যারা সব উঠে দাঁড়ায়, আর একটা ময়দানে সব জমা হয়ে যাবে, সব জমা। যে দিবসটাকে আল্লাহ পাক ইয়াউমুল কিয়ামা বলেছেন, কিয়ামতের দিবস বলেছেন, যেদিন আল্লাহ তাআলা পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত প্রাণী এই পৃথিবীতে এসেছে সব প্রাণীগুলো এক জায়গায় জমা করবে, সব জমা করে ফেলবে। যেই দিবসে আল্লাহ তাআলা কিছু মানুষকে রিমান্ড দিবেন, রিমান্ড বুঝেন? আপনারা রিমান্ড বুঝেন? না বুঝার তো কথা না। এই 16 বছর যাবত কত মানুষ তো গেছে রিমান্ডে বিনা কারণে, আয়না ঘরেও গেছে। আয়না ঘরে এখন তাদেরকেই খুঁজতেছে, যারা আয়না ঘর বানাইছে তাদেরকে এখন আয়না ঘরে ডাকে, আয় ঢুকা পর নিয়ে যায়, বুঝা দেখ কেমন লাগে, ঠিক না বেঠি? আয়না ঘর তাদের তালাশ করে। প্রিয় হাজরিন, একজন আসে এখানে এসে এইটার এই দিকে যায়, এখানে যাও, তারপরে আসো, তারপরে আসো, এই দিকে দাও, মানে এটা ঘুরাই যায়, আমার এই কাঠ খাওয়া লাগে এইদিকে, এদিকে আসো। হ্যাঁ ঠিক আছে, এখানে মাশাআল্লাহ, ঠিক আছে। দুনিয়ায় যেমন রিমান্ড আছে, এই রিমান্ডটা এমন রিমান্ড যেই রিমান্ডে দোষীও যায় আবার নির্দোষও যায়, আলেমও যায়, মুহাদ্দিসও যায়, মুফাসসিরও যায়, আবার শ্রেষ্ঠ মুফাসসির যার নাম আল্লামা দেওয়ার হোসেন সাইদি সেও যায়। যেই মানুষটাকে চক্রান্ত করে শাহাদাতের পেয়ালা পান করতে বাধ্য করেছে তাকেও রিমান্ডে নেওয়া হয়। এটা দুনিয়া রিমান্ড, কিন্তু আল্লাহ পাক এমন এক রিমান্ড কায়েম করবেন যেই রিমান্ডে কোনো নির্দোষ মানুষকে ওখানে দাঁড় করানো হবে না। যার গায়ে অপরাধের সিল আছে কেবলমাত্র তাকে অপরাধী বানায় আল্লাহ পাক, তার কাছেই জিজ্ঞাসা। তবে হ্যাঁ, দুনিয়ার রিমান্ডে গেলে, দুনিয়ার কোন মানুষ যখন রিমান্ডে যায় তখন তাকে কিছু জিজ্ঞাসা করা হয়, একটা নিরিবিলি ঘরে নিয়ে যাওয়া হয়। নিরিবিলি ঘর, যে ঘরে হয়তো মাথার উপরে একটা বাতি, একটা নিরিবিলি ঘর, যে ঘরের ভিতরে তাকে আটকে রেখে প্রশাসনের লোক যায় তার কাছে জিজ্ঞাসা করে কমন কিছু প্রশ্ন। এই তোমার নাম কি বলো, সহজ কিছু প্রশ্ন, এই তোমার নাম কি? আচ্ছা, আপনারা যারা বলছেন আপনাদের নিজেদের নাম নিজেরা বলা এটা সহজ না কঠিন? সহজ প্রশ্ন। এই তোমার নাম কি? এই তোমার বাবার নাম কি? এই তোমার দাদার নাম কি? এই তোমার চাচা কয়জন, তাদের নাম বলো। এই তোমাদের ফুফু কয়জন, ফুফা কয়জন, আপনাদের নাম বলো। তোমার খালা কয়জন, বিয়া দিছো কয়জন, খালু কয়জন, তাদের নাম বলো। মানে এমন কিছু কমন কমন প্রশ্ন জিজ্ঞাসা যা করে সব নোট হয়। এই কাফেলা চলে যায়, আবার নতুন এক কাফেলা ঢুকে, আগের প্রশ্নগুলা যা প্রায় সেম প্রশ্ন আবার করে। এই তোমার নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, চাচা কয়জন, তাদের নাম কি, ফুফু কয়জন, তাদের নাম কি? মিলায় দেখি এর আগের কথার সাথে পরের কথার মিল আছে কিনা। আগে যখন জিজ্ঞাসা করছে এই তোমার চাচার নাম কি, বলছে আব্দুর রহমান। আর এখন যখন জিজ্ঞাসা করছে তোমার চাচার নাম কি, বলে আব্দুর রহিম। এই কিরে,
কিছুক্ষণ আগেই তো জিজ্ঞাসা করলে চাচার নাম আব্দুর রহমান বলেছো, আর এখন আব্দুর রহিম বললে। বলে আপনাদের হাতের লাঠির ডরে আর একাকিত্বের ঘরে এরপরে সিদ্ধান্ত কি হবে এটা ভেবে আমি আমার চাচার নাম ভুলে গেছি। এখন ডরে একটা বইলা চালায় দিতে হয়, তাই আব্দুর রহমান বইলা চালায় দিছে। তার মানে একটা বাকির নিচে আর একাকিত্বের ঘরে একটা ছোট্ট লাঠির ডরে আপন চাচার নামও মানুষ ভুলে যায়। তাহলে বলুন তো, ওই কিয়ামতের ময়দান, যেই ময়দানে আমার আল্লাহ কাহ্হার আর জালালের রূপ নিয়ে বসবেন, যেদিন আল্লাহ তাআলা নিজে কাহ্হার আর জালালের রূপ নিয়ে বসবেন, জমিন তামা হয়ে যাবে, সূর্য আধা হাত উপরে এসে যাবে। যখন আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, কমন জিজ্ঞাসা, বলো হায়াত কোন কাজে ব্যয় করেছো, বলো তোমার জওয়ানি কোন কাজে ব্যয় করেছো, বলো। বলুন তো দেখি, রব ওই কাহ্হার জজের সামনে দাঁড়িয়ে প্রশ্নের জবাব দিয়ে জান্নাতে যাওয়া সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। চা আছে এখানে, চার ব্যবস্থা করেন, চা। আল্লাহ পাক নিজে যা হয় বলবেন। বড় কেউ আসেন, ছোট মানুষ চা আছে ওখানে। ডাকি দাও, তুমি দাও। আল্লাহ পাক নিজে যা হয় বুঝবেন, এমন জাজের রূপ নিয়ে আল্লাহ তাআলা বসবেন যে পয়গম্বররা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে। মানে যে 100 লক্ষ পয়গম্বরের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত, যত পয়গম্বর আলাইহিমুস সালাম দুনিয়াতে এসেছেন সব বিনা হিসাবে জান্নাতে যাবে। এখনো সুবহানাল্লাহ কোন আছে? এই আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। দুই হাত উঁচা করে দেখি সবাই, দুই হাত উঁচা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, নারা দেন, নারা দেন, বলেন আওয়াজ করে আল্লাহু আকবার। ভয় নাই, জোরে চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী সরকারে তো আলম হাবিবুল্লাহ বলে সকল পয়গম্বর আলাইহিমুস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি। বাপ বেটা দুইজন পয়গম্বর দাঁড়াবে, বাপ নবী সন্তান নবী, কিন্তু বাবা বলবে ইয়া নফসি, সন্তান বলবে ইয়া নফসি। বাবা আদম পয়গম্বর, সন্তান শীষ পয়গম্বর। আদম আলাইহিস সালাম বলবে ইয়া নফসি, আর হযরত শীষ বলবে ইয়া নফসি। হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, বাপ বেটা দুইজনই নবী, বাবাও নবী, সন্তান নবী। হযরত ইব্রাহিম বলবে ইয়া নফসি, হযরত ইসমাঈল বলবে ইয়া নফসি। বাপ বেটা পয়গম্বর হযরত ইসমাঈল পয়গম্বর বলবে ইয়া নফসি, হযরত ইব্রাহিম পয়গম্বর বলবে ইয়া নফসি। ইব্রাহিম ইসহাক বাপ বেটা নবী দুইজনে বলবে ইয়া নফসি। আমার কি হবে, আমার কি হবে? কারণ রবের কাহ্হার আর জালালের রূপ দেখা স্বয়ং পয়গম্বররা পর্যন্ত টেনশনে পড়ে যাবে, আমার কি হবে। হযরত আদম আলাইহিস সালাম গম খাওয়ার টেনশনে পড়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম কীর্তি মারার টেনশনে পড়ে যাবে। ইব্রাহিম ইন্নি সাকিমের টেনশনে পড়ে যাবে। বলছিলাম অসুস্থ, টেনশনে পড়ে যাবে। সকল পয়গম্বররা পর্যন্ত নূহ পয়গম্বর সন্তানের টেনশনে পড়ে যাবে। সন্তানের জন্য দোয়া করছিলাম, কাফের সন্তানের জন্য দোয়া করে ফেলাইছিলাম, আমার আজকে তার জন্য কি হবে? পয়গম্বর টেনশনে পড়ে যাবে। একমাত্র একজন টেনশন ছাড়া আল্লাহর আদালতে দাঁড়াবেন, তিনি হলেন
আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার মুখের আওয়াজ ইয়া নফসি হবে না, যার মুখের আওয়াজ হবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার, রব্বি হাবলি উম্মতি। সকল পয়গম্বর আলাইহিমুস সালাম বলবে ইয়া নফসি কর, আল্লাহ পাক আহাদ। আমার আল্লাহ তাআলা আকারের রূপ নিয়ে বসবেন। বলেন তো দেখি, যে আল্লাহ তাআলার আদালত যেমন ভয়ঙ্কর হবে, ওদিন আমি আপনি আমার আপনার হায়াতের কর্ম যা সব ফাঁস হয়ে যাবে। বলুন তো দেখি, আল্লাহ যদি রিমান্ডে দাঁড় করায় দেয়, তাহলে জান্নাতে যাওয়া আমার আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? সহজ হবে? কঠিন। নবী এই কথাটাই হাদিসে বলেছেন। নবী বলেন, মান হুসিবা উযিবা। কিয়ামতের ময়দানে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, তো ও বিপদে পড়ে যাবে, আযাবে গ্রেফতার হয়ে যাবে। জিজ্ঞাসা করলেই মুসিবতে পড়ে যাবে। যদি আল্লাহ পাকের পক্ষ থেকে জিজ্ঞাসা করে, এই বলো 60 বছরের বুড়া, তুমি বলো এই 60 বছর কোন কাজে ব্যয় করেছো, জিজ্ঞাসা করে, নবী বলে ও আযাবে গ্রেফতার হয়ে যাবে, ও জাহান্নামে চলে যাবে। যদি বলে, এই যুবক তোমার জওয়ানি কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও, প্রশ্ন করলেই বিপদে পড়ে যাবে, জাহান্নামে চলে যাবে। নবী বলছে ও জাহান্নামে গ্রেফতার হয়ে যাবে। তবে হ্যাঁ, নবী যেমন ডর দেখাইছেন, ঠিক তেমন নবী কিছু খুশখবরিও জানাইছেন। আল্লাহ পাক যেমন বান্দাকে ডর দেখাইছেন, তেমন আল্লাহ তাআলা বান্দার জন্য কিছু খুশির সংবাদও দিয়েছেন। আল্লাহ পাক বলেন, যেদিন জিজ্ঞাসা করলেই তোরা বিপদে পড়ে যাবি, ওই দিন আমি 4টা কাফেলা এমন দাঁড় করাবো, যাদেরকে আমি আল্লাহ হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আপনারা তো ভালো ভালো বখিল, সুবহানাল্লাহ কোন না যে? এই আস্তে আর আস্তে কোন সুবহানাল্লাহ। ঠিকই আমন করে আস্তে কয়, চিল্লায় কোন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে আওয়াজ করে। জিমায় গেছেন? এই জিমায় গেছেন না ঘুমে ধরছে? আচ্ছা, কার কার ঘুমে ধরছে একটু হাত তুললেন তো। ঘুমে ধরে নাই? প্রিয় হাজরিন, তাহলে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন 4টা কাফেলা আমার আদালতে এমন দাঁড়াবে, যাদেরকে জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা ছাড়া তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে কারা সেই কাফেলা? আল্লাহ পাক বলেন, মিনান নাবিয়্যিন, আল্লাহু আকবার। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলে 4টা কাফেলা এমন দাঁড়াবে, যে 4টা কাফেলাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করার শরম দিবে না। আল্লাহ পাকের আদালতে দাঁড়ালেই তাদেরকে সনদ দিবে, যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাদের মধ্যে 1 নম্বর হলো সকল পয়গম্বর, সকল নবীরা বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নম্বর হলো সিদ্দীকিন, যারা সিদ্দিক হবে। সিদ্দিক তো তাকে বলে যার নাম সিদ্দিক হয়। সিদ্দিক তো তাকে বলে যে সকাল সন্ধ্যা অনবরত মিথ্যা কথা কয়, তাকে সিদ্দিক বলে না। সিদ্দিক তাকে বলা হয় যে জবান দিয়া সর্বক্ষণ সত্য কয়, শুধু সত্য কথা বলে না, সত্যের উপরে অটল আর মজবুত হয়। যাদেরকে বিপদ দিয়াও সত্য থেকে সরান যায় না,
যাদেরকে ফাঁসির ডর দেখায়, যাদের ঈমান কেনা যায় না। ফাঁসির ডর দেখায় ঈমান কেনা যায় না। বহু আলেম জেলখানায় ছিল, যাদেরকে বলছিল যে আমাদের এই এই শর্তগুলা মেনে নাও আর আরামসে বাড়ি চলে যাও। সত্যের উপরে থাকা এই সিদ্দিক গোষ্ঠী বলে যে আমরা তো দিনের জন্য মরতেও রাজি, কিন্তু আল্লাহর দিন থেকে এক পা দূরে সরাইতে রাজি না। ঠিক না বে ঠিক? আরো আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? যাদেরকে এই সিদ্দিকদেরকে হক থেকে সরানো যায় না, জেলের ডর দেখায় সরানো যায় না, আয়না ঘরের ভয় দেখায় ঈমান থেকে সরানো যায় না, কারণ ওরা মরতেও রাজি হয় কিন্তু আল্লাহর দিন ছাড়তে তৈয়ার না। প্রিয় হাজরিন, এমন সিদ্দিক যারা হবে, আবু বকরের রঙে যারা রঙিন হবে, আবু বকর এমন রঙে রঙিন যে আবু বকরের গায়ে জামা নাই, ছালার চট দিয়া জামা পুরা আবু বকর ঘুরে, বুতাম কিনার টাকাও আবু বকরের কাছে নাই, যে জামার বুতাম কিনবে এই টাকাও আবু বকরের কাছে নেই। এই জন্য খেজুর গাছ থেকে কাটা ছিঁড়ে সালার চটে ঢুকায়া ঢুকায়া আবু বকর ওটাকে বুতাম বানায় নবীর পাশে বসে আছেন। আল্লাহর নবীর পাশে আবু বকর বসে আছেন, যে আবু বকর মক্কার একজন শ্রেষ্ঠ ধনীর খাতায় যার নাম ছিল। সত্যের উপরে অটল আর মজবুত থাকতে গিয়ে আবু বকরের এখন কিছু নাই। মক্কার ধনে হিরো, মক্কার ধনে জিরো হয়ে গেছে আবু বকর। এই আবু বকরের এখন জামা কেনার টাকা নাই, বোতাম কেনারও টাকা নাই। নবীর পাশে বসে আছে, সিদ্দিকের মান শান কমে নাই। আল্লাহ তাআলা জিবরিল পাঠায় দিয়ে বলে, যাও আমার দোস্তের কাছে যাও, আমার বন্ধু মুহাম্মাদের কাছে যাও, আর বন্ধুর মারফাত তার বন্ধু আবু বকরকে আমি আল্লাহর সালাম জানায় দাও। সিদ্দিক হলে দাম কমে না, বাড়ে। এই কমে না, বাড়ে। মিথ্যুক যারা, মিথ্যা মামলা দিয়েছে যারা, জালেম হয়ে জুলুম করেছে যারা, ধ্বংস তারা হয়েছে। যে দেশ যেই জমিনে জুলুম করেছে, এই জমিন তাদেরকে এমন ধিক্কার দিয়েছে, এমন থুক তাদের চেহারায় মেরেছে, এই জমিনে স্বাধীনভাবে এক কদম ফেলার যোগ্যতা ওরা হারিয়ে ফেলেছে। পালা যাওয়ার রাস্তা উপর থেকে হয়েছে, জমিন থেকে হয় না। বিশ্বনবী মুস্তাফা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় হাজির, তাহলে যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক 4টা কাফেলা বিনা হিসাবে জান্নাত দিবেন। যেই দিনের ডর আল্লাহ তাআলা বান্দার দুনিয়ার হায়াতে করতে বলেছেন, আল্লাহ তাআলা বলেন আমার সামনে হাজির হতে হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। যেদিনের বাহাদুরি কারোর রবে না, যত বাহাদুর সব বাহাদুর আল্লাহর আদালতে মিসকিন হয়ে দাঁড়ায় যাবে। নমরুদ মিসকিন হয়ে দাঁড়ায় যাবে, ফেরাউন মিসকিন হয়ে দাঁড়ায় যাবে, কারুন মিসকিন হয়ে দাঁড়ায় যাবে। এই কারুন মিসকিন হয়ে দাঁড়ায় যাবে, আবু জাহাল, উতবা, সাইবা সব মিসকিন হয়ে দাঁড়ায় যাবে। আর আজকে যারা সমাজে মাজলুম,
এ মানুষগুলা পাওয়ারফুল বান্দা হয়ে উকিল হয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। এমন উকিল হয়ে দাঁড়াবে যাদের ওকালতি আল্লাহ তাআলা এমন কবুল করবেন, যার ব্যাপারে মুখ খুলবে আল্লাহ তাকে মাফ করে দিবে। 2 নাম্বার সিদ্দিকরা বিনা হিসাবে জান্নাতে যাবে। 3 নাম্বার অশুহাদা ওয়াসসালিহিন। 4 নাম্বার হলো 3 নাম্বার হলো যারা শহীদ হবে। আল্লাহ তাআলা দিন জমিনে জিন্দা করার জন্য যারা মরবে, আল্লাহ তাআলা বলে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, যারা শহীদ তাদেরকে মৃত বলো না, ওরা মরে না। ওরা কবরে গেলে কবরে বৈশা বৈশা জান্নাতি খাবার খায়, কবরে জান্নাতের খানা খায়, জান্নাতে আবহাওয়া পায়। শহীদদের প্রশ্ন কবরে নাই, কোন শহীদকে কবরে জিজ্ঞাসা করা হয় না, মার রব্বুক বলা হয় না, ওয়ামা দীনুক বলা হয় না, ওয়ামান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম বলা হয় না। শহীদকে কবরে জিজ্ঞাসা করা হয় না, হাসরেও জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ পাকের আদালতে দাঁড়াবে আর আল্লাহ বলবে যা আমার দিনের জন্য শহীদ, বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যা। কোন হিসাব কোন শহীদকে আল্লাহ তাআলা তার কাঠগড়ায় দাঁড়ায় রিমান্ডে নিবে না। 4 নাম্বার হলো যারা সালেহীন হবে, নেককার হবে, বুজুর্গ হবে, আল্লাহওয়ালা হবে, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। রাস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে না যে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলাইলাম, এই সুবহানাল্লাহর কত দাম জানেন? এর একটা সুবহানাল্লাহ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে এক সুবহানাল্লাহর বদলায় আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখনো বলে না বখিলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি সব চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমি আওয়াজে সন্তুষ্ট হই নাই, আরো জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ এত ধাপ যে সুবহানাল্লাহর বদলায় আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। কথাটা বলেছেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 55 বছরের প্রিন্সিপালের দায়িত্বে যিনি ছিলেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন কারোর হায়াতের যদি একটা সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, তাহলে এক সুবহানাল্লাহর বদলায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন দিবেন? কারণ বর্ণনা করছেন। কেন দিবেন? দলিল দিয়েছেন কেন দিবেন। দলিল হইল যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি দলিল পেশ করেছেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর একটা ওয়াকিয়া। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? কোরআনুল কারীমের একটা সূরাই আছে, সূরাতুল ইউসুফ, সূরা ইউসুফ একটা সূরা আছে কোরআনুল কারীম। আল্লাহ পাক এই কিসসাগুলা কোরআনে সুন্দর করে উম্মতের নসিহা হিসাবে পেশ করছেন, যেন উম্মত এগুলা পড়ে আর শিক্ষা গ্রহণ করে। এই ইউসুফ আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন যে পয়গম্বর ইউসুফ ছিলেন প্রথম বাল্য বয়স থেকে গুলাম। পয়গম্বরের ছেলে ছিলেন ইয়াকুবের ছেলে ইউসুফ, কিন্তু ভাইদের ষড়যন্ত্রের কারণে গুলাম হয়ে গেছে। গুলাম হয়েছে, গুলাম তো গেছে মিশরের বাদশার ঘরে, যা বড় হয়েছে জুয়ানিতে পা দিয়েছে, ঘরের বিবি জুলাইখা গুলামের প্রেমে পড়ে গেছে, চেহারায় পাগল হয়ে গেছে। কেন হয়েছে?
চেহারা দেখায় পাগল হয়ে গেছে। কারণ কি? কারণ আল্লাহ পাক যত সৌন্দর্য এই পৃথিবীর মানুষকে দিয়েছেন, এই সব সৌন্দর্যের ভেতরে সবচেয়ে বেশি সৌন্দর্য আমার নবীর পরে হযরত ইউসুফকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর পরে সৌন্দর্যে সবচেয়ে বেশি সৌন্দর্য পয়গম্বর ইউসুফকে আল্লাহ পাক দান করেছেন। কেন করবে না? এই ইউসুফ আলাইহিস সালামকে একদিন জুলাইখা তার নিজের ঘরে লয়ে গেছেন। কিচ্ছাটা আপনাদের সবার জানা, কিন্তু আমি একটা কিছু বুঝাইবার জন্য আবার বলতেছি। ঘরের ভেতরে নিয়ে গেছেন, নিজের কুপ্রস্তাব পয়গম্বর ইউসুফের কাছে পেশ করছেন। পয়গম্বররা মাসুম, কোন পয়গম্বর দুনিয়াতে গুনাহ করে নাই। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা।